সবাই যখন মাস্ক ব্যবহার করতে লাগলো তখন আমি বললাম যে মাস্ক ব্যবহার করে ভাগ্য বাড়াতে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ রাজি নই। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যদি আমার ভাগ্যে লেখা থাকে যে করোনায় আমি মারা যাব, আর এখন যদি আমাকে পাথরের মধ্যে ঢোকানো হয়, করোনা পাথরের মধ্যে যাবেই। আর যদি করোনা সেদিন না লেখা হয়ে থাকে, যার করোনা হয়েছে তার গায়ের সাথে যদি আমি গাও লাগিয়ে রাখি, মরা পর্যন্ত থাকি, তো আমাকে করোনা ধরবে না। আমি ভাগ্যকে এভাবে বিশ্বাস করি। ওই নত হওয়া প্রয়োজন মনেও করিনি, পরিস্থিতি বাধ্য করতে পারিনি। তো বলছিলাম পরিবারকে কিভাবে বাঁচাবেন, তাহলে পরিবারের মালিক চিন্তা করুক। তা আগে পরিবারের মালিক নিয়ে 2-3টা কথা বলি। তার এইটা হলো প্রথম, যে বাপ তার স্ত্রী তার ছেলে মেয়েকে দেখবে। কিভাবে দেখবে ছোট্ট করে বলি। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মালা ওয়ালাদালাহু ওয়ালাদুন ফালিহিসান ইসমাহু। কারো যদি একটা ছেলে জন্ম নেয় তাহলে বাপে যেন সুন্দর নাম রাখে। 7 দিনের দিন আকিকা দিয়ে নাম রাখতে হবে। 7 দিনের আগেও আকিকা চলে না, 7 দিনের পরেও চলে না, 14 দিনে চলে না, 21 দিনে চলে না, উট দিয়ে চলে না, গরু দিয়ে চলে না, মহিষ দিয়ে চলে না, শুধু চলে ছাগল ছাগি, ভেড়া ভেড়ি, দুম্বা দুম্বি। এই 3 শ্রেণীর 6টা দিয়ে চলে, 7ম দিনেই চলে। তো বাপ কিভাবে পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে? জন্মের 7ম দিনে। আর জন্ম হওয়ার সাথে সাথে চাঁপাইনবাবগঞ্জের নীতি বাতিল। সারা গ্রামের মহিলারা ওই বাড়িতে যাচ্ছে, কি যে ঢং পেয়েছে। এও আবার তাহাজ্জুদ পড়ে, যে বাড়িতে যাচ্ছে সে আবার তাহাজ্জুদ পড়ে, আজীব তাহাজ্জুদ, অবাক হতে হয়। তো সেখানে গুরুত্বপূর্ণ জানাশোনা একজন মহিলা থাকতে পারে, তার সহযোগিতায় না আরো একজন থাকলো, সারা গ্রামের মহিলা সেই বাচ্চা প্রসব হচ্ছে ওখানে থাকবে, তা তো হতে পারে না। এইটা নয়, জন্মের পরে 7 দিন যাবৎ মহিলাকে ময়লাযুক্ত কাপড় গায়ে দিয়ে ও বসে থাকতে হবে, আর ঘরে ধোঁয়া দিতে হবে। এটা সব চাঁপাইনবাবগঞ্জের নোংরা নীতি। বাচ্চা প্রসব হয়েছে, গরম পানিতে গোসল করে তাজা দামি শাড়ি পরে ঘুরে বেড়াবে, ধনী ঘরের মেয়ে। আবার কি আবার ঢং? 7 দিন যাবৎ এগুলো কি? সারা দিন মহিলাকে ওই ঘরে বসে থাকতে, ওটা না আতর ঘর, কিসের ঘর গো? ওগুলো একটাও চলবে না। 7ম দিনের দিন নাম রাখতে হবে, মাথা নেড়ে করতে হবে, ডাক্তার যা বলেছে বলেছে। 7ম দিনের দিন বাচ্চার নাম রাখতে হবে, ছাগল জবে করতে হবে। ছাগল আধা মরা হোক, না হলে মোটা হোক আর তাজা হোক, যাই হোক না কেন, সব শর্ত কুরবানিতে। কুরবানি মানে মোটা তাজা, কুরবানি মানে দাঁত, কুরবানি মানে ঝকঝকে, কুরবানি মানে কান কাটা চলে না, কুরবানি মানে নাক কাটা চলে না, কুরবানি মানে সিং ভাঙা চলে না, কুরবানি মানে ভাগে চলে না, কুরবানি মানে এই, কুরবানি মানে সেই, নানান সুবিধার দিকে লক্ষ্য করে হলো কুরবানি। আর আকিকা 7 দিনের দিন করতে হবে। একটা ছাগল খালি মরতে বাকি আছে, জবে করেছে, সমস্যা নেই। এটা হলো বাপের জিম্মেদারি, এখানে নেকি হিসাব নেই। আর ওটা হলো নেকির কাজ। বড় বড় নেকি হয় যেসব কাজে, তার একটা বড় নেকির কাজ হলো কুরবানি। ভাগে কুরবানি করে গোশত নিয়ে গন্ডগোল করলে হবে? ওই পাতা ছিঁড়ে দিবেন, ওটা নয়। টাকা বেশি আছে, উট কুরবানি করবেন রাজস্থান থেকে নিয়ে এসে। যদি না হয় তাহলে গরু ষাঁড়, যদি না হয় তাহলে খাসি, যদি না হয় তাহলে ছাগি, যদি না হয় তাহলে ভেড়া। ভেড়ি সবচেয়ে কম দাম। সিরিয়ালে চলে আসবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। 7ম দিনে মাথা নেড়ে করতে হবে, চুল সম পরিমাণ চাঁদি হিসাব করে ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে। 7ম দিনে নাম রাখতে হবে, এটা হলো বাপের জিম্মেদারি। আর নাম রাখতে হবে নবীদের নাম,
নাম রাখতে হবে গুণবাচক নাম, ৯৯টা নাম যেটা আছে, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সাত্তার, আব্দুল জব্বার, এগুলো, এইসব টুনু আর লিটন, এগুলো থেকে ফিরে আসতে হবে। আর বাপ মাকে একটু সভ্য হতে হবে। ওরা নাকি মাস্টার ডিগ্রি পাস, স্বামী স্ত্রী, একজন নাকি কলেজের প্রিন্সিপাল আর একজন নাকি স্কুলের হেডমাস্টার, ব্যাটার নাম লিটন। কিভাবে হয় এগুলো আমার বুঝে আসে না। শিক্ষিত মানুষ শিক্ষার পরিচয় দিতে হবে, না হলে স্কুলে ইটের খাম্বা তৈরি করার মতোই হবে, নয় রবি ঠাকুরের গান বলাই হবে। রবি ঠাকুর বললো ওমা তোমার আকাশ তোমার বাতাস, এখন ভার বাংলাদেশের সব ছেলে মেয়ে বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। কালিমার বাপের আকাশ? আমি কোনোদিন বলিনি, সরিষা সম পরিমাণ একে আমি আশ্রয় দিইনি। যখন আমাকে সিলেট কোর্টে জিজ্ঞাসা করলো, সিলেট কোর্টে মামলা করা হয়েছিল, ঠাকুরের আমি নিন্দা করেছি সেই জন্য। আর সিলেট সুনামগঞ্জ কোর্টে, সিলেটে ছিল ৫,০০০ কোটি টাকা আর সুনামগঞ্জ কোর্টে ছিল ১,০০০ কোটি টাকা। কি হয়েছে? তা আমি ঠাকুরের নিন্দা করেছি। কি নিন্দা করেছি? ঠাকুর বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস, আমি বলেছি ঠাকুর ভুল বলেছে, কালিমায়ের বাপের আকাশ, আল্লাহর আকাশ। আমি নাকি কবি নজরুল ইসলামের দুর্নাম বদনাম করেছি। কবি নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই, তাহলে এই গুনাহগার গোর আযাব হতে পাইবে রেহাই। তো মসজিদের পাশে যদি কবর হয় তাহলে আজান শুনতে পাবে কবর থেকে, আর কবরে শাস্তি হবে না। তাহলে তো সব ধনী মানুষই টাকা পয়সার ছেলেরাকে বলবে যে বেটা একটা মসজিদ করে আমার কবরটা মসজিদের পাশে দিও। তো এখন নিন্দা হয়েছে, তো মামলা হয়েছে, তো আমি এখন উঠেছি, তো জজ বলছে আপনি কি পিস টিভির আলোচক? বলে জি। তা আমাকে বলছে আপনার মামলাটা খারিজ করে দিই প্রথম দিন। আর যখন সুনামগঞ্জ কোর্টে উঠলাম তখন জজ আমাকে বলছে এইভাবে মামলার নথিটা এইভাবে রেখে দে। বলছে যে মামলা নিয়ে আপনার সাথে আমার কোনো কথা নেই, আপনার সাথে আমার এমনি কিছু কথা আছে। যে এজলাসে একজন হাকিম এইভাবে বলতে লাগলো 14-15 মিনিট এক টানা। তা আমাকে উকিল বলেছে যাই বলুক আপনি মুখ খুলবেন না, এরা কিন্তু হাকিম। আমাদের দেশের ভাষায় বলে যে হুকুম হাকিম নড়ে তো হুকুম নড়ে না, যেটা বলবে ফলাফল সেটাই হবে, কাজে আপনি মুখ খুলিয়েন না, আপনার কথা তো প্রতিদিনই শুনি, আজকে আমার কথা শুনবেন। ঠিক আছে, তাই হলো। তো যেটা বলছিলাম সেটা হলো এই যে সপ্তম দিনে ছেলের নাম রাখতে হবে, আকিকা দিয়ে রাখতেই হবে, জরুরি। এটা হলো বাপের জিম্মেদারি। ফায়জা বালাগা, ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে ফালি যাবে যে ছেলের বিবাহ দিয়ে দিতে হবে। ছেলে বলছে যে আমার বাপ বিবাহ দিতে চায় না, ছেলের বয়স 25-30 হয়ে গেছে, এখনো ইনকাম করে না, সেই জন্য বিবাহ দিতে চাচ্ছে না। আল্লাহর নবী বলছেন বিবাহ করো, টাকা বেশি হয়ে যাবে। বিবাহ করলে বরকত হয়, টাকা বেশি হয়। তো কোন কালে চাকরি হবে, কোন কালে বিবাহ করবে এই বুদ্ধি নেই। ছেলে মেয়ে বড় হলে বিবাহ দিয়ে দিতে হবে, এটাই হিসাব বাপ মাকে। ফায়জা বালাগাওলা মিজাবে জহু, ছেলে মেয়ে যদি বড় হয় বিবাহ না দিয়ে দেয়, ফাইন আসাবা ইসমান, ছেলে মেয়ে যদি কোনো পাপ করে ফাইন নাম ইসমহল আবিহে, সেই পাপ তার বাপের উপরে হবে। কত দিকের আপনি পাপ নিবেন? এমনি তো 5 ওয়াক্ত সালাত আদায় করে না, সেদিক গেছে। দোকানে বসে আড্ডা পিটেন, সেটাও গেল। ছেলে মেয়ে এভাবে ঘুরে বেড়াচ্ছে পড়ার নাম দিয়েছে, কোন দিক দিয়ে আপনি জান্নাতে যেতে চাচ্ছেন? আপনাকে তো মনে হচ্ছে যে নৌকা আপনার একবারে সাগরে ডুবে গেছে। আপনার অবস্থা কেন এরকম? আপনি একটু শরমবোধ করেন না কেন? যাক, এবার ছেলে মেয়ে বড় হলে বিবাহ দিয়ে দিতে হবে, লেখাপড়া করাতে হবে, বাপের জিম্মেদারি। বাপের কয়েকটা জিম্মেদারি চলছে। মানকানলাহু আলিদা ফাআল্লামা ফাসানা তালিমা ওয়াদাবাহা ফাসানা তাদিবাহা ফালাহু আজরান। কারো যদি একটা কাজের মেয়ে থাকে, মালিক যেন তাকে শিখিয়ে দেয়, সুন্দর শিখিয়ে দেয়, শিষ্টাচার শিখিয়ে দেয়,
সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয়। তার মানে কাজের মেয়েকে বিদ্যা শিখাতে হবে। তো কাজের মেয়ে, তাকেই যদি বিদ্যা শিখাতে হয় তাহলে নিজের ছেলে মেয়েকে বিদ্যা শিখাতে হবে, এটা বাপের জিম্মেদারি। বাপ জরুরি ভাবে ছেলে মেয়েকে শিক্ষা দিবে যে কোনো মূল্যে। গার্মেন্টসে মেয়ে যেতে পারে না, প্রয়োজনে মেয়ের বাপ যাবে। আরেকটা এখানে বলি, পিতাকে লক্ষ্য করে আল্লাহ রাসূল বলছেন, আনফিক আলা ইয়ালিক মিন তাওলিক, তুমি তোমার উপার্জিত সম্পদ ছেলে মেয়ের পিছনে খরচ করো। আনফিক আলা ইয়ালিক মিন তাওলিক, তুমি যে পয়সা পাতি উপার্জন করো এটা ছেলে মেয়ের পিছনে খরচ করো। তাহলে মানুষের উপার্জন, এই উপার্জনীয় সম্পদটা সর্বপ্রথমে কার পিছনে খরচ হবে? ছেলে মেয়ের পিছনে। পড়াতে যেই খরচ হবে সেটাকে বাপ মাকে বহন করতে হবে। বাপ মা কিভাবে বহন করবে? বাপের জমিদারি দিয়ে করবে, না হয় চাকরি করে করবে, না হয় ব্যবসা করে করবে, না হয় দিন মজুরি করে করবে। যেভাবে সহজ সম্ভব হবে বাপ ছেলে মেয়েকে উপার্জন করেই পড়াবেন, এটা বাপের জিম্মেদারি। প্রয়োজনে ছেলে যাবে না গার্মেন্টসে, বাপ যাবে। প্রয়োজনে মেয়ে যাবে না গার্মেন্টসে, বাপ যাবে। যতদিন পর্যন্ত বাপ বেঁচে আছেন উপার্জনের জিম্মেদার তিনি, ছেলে মেয়েকে পয়সা খরচ করে পড়াবেন তিনি। এইখানে কঠোরতার জন্য আল্লাহ রাসূল আরো দুটা বাক্য বলেছেন। তার একটা বলেছেন, লা তারফা আনহুম আসাকা আদাবান মিন আহলিক, তুমি তোমার পরিবার থেকে শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না। মানে ছেলে মেয়ে সবসময় আদর দিয়ে চলবে না। আদর যখন কোনো কাজ করবে না তখন লাঠি দিয়েই ঠিক করতে হবে, এটা আল্লাহ রাসূল বলছেন। আল্লাহ রাসূল বলছেন, মুরু আওলাদাকুম অহম আবনাউ সাবে সিনিনা, ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো 7 বছর বয়সে। অদরিবহুম আলাইহিম আবনাউ আশরা সিনিনা, পিটিয়ে সালাত আদায় করো 10 বছর বয়সে। এ দেখেন, তাহলে আমি অবশ্য তোমাকে এভাবে সাড়া দিতে বলিনি, মানে তুমি আবার বিপদে পড়ো না। তার মানে এইভাবে ঠিক বলে একটু পরে তোমাকে আরেকজন বলবে যে তুই যে ঠিক বললি, তো তুই তো সালাত আদায় করিস না, তখন তুমি অপমান হও, যেটা আমি চাইনি। আর যেটা আমি বলেছি 15 বছর বয়সের ছেলে নামাজ পড়ে না, তখন তার বাপ বেঁচে আছে, এটা আমি গ্রহণ করিনি। মানে 7 বছর বয়সে পড়তে বলবে, 10 বছর বয়সে পিটাবে, 15 বছর বয়সে তাকে ভিন্ন করে দিবে। ও আপনার খাবে আর সালাত আদায় করবে না, এটা আল্লাহ রাসূল গ্রহণ করেননি। তো পিতার জিম্মেদারি আরো অনেক আছে, এইটুকু শেষ করলাম। মায়ের জিম্মেদারিতে চলে যাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে বাড়ি ফিরছিলাম। যখন মদিনার কাছাকাছি, তখন আল্লাহ রাসূল বলেন, এই সবাই এখানে থামো, বসো। আমি তখন বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তো আল্লাহ রাসূল বললেন, তুমি বিবাহ করেছো, কুমারী না তালাক প্রাপ্তা? তো জাবের বললেন, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তাহলে তুমি কুমারী মেয়ে বিবাহ করলে না কেন? তো জাবের বলছেন যে আমি বললাম, আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে মারা গেছেন 9 জন মেয়ে রেখে, আকরাহ আন উযাব্বিজা মিসলাহুন্না, আমি তাদের মতোই সমবয়সের, আর এক জায়গাতে এসেছে বুখারীতে খারকা, তাদের মতোই কম বয়সের বোকা একটা মেয়ে পরিবারে নিয়ে আসবে, এটা আমি চাইনি। আমি আমার বোনদের সমবয়সের মেয়ে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। এক, লিতুআল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে।
এই জন্য তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। অতুয়াদ্দে বাহন না, আমার স্ত্রী যেন আমার বোনদের শিষ্টাচার দিতে পারে, এই জন্য আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। অতুরাজ্যে লাহন না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরনি করে সাজগোজ করে রাখতে পারে, এই জন্য আমি তালাক প্রাপ্তা বুদ্ধিমতী হুঁশিয়ার চলমান মোতাজাররব তাজরবাকার চিন্তা ভাবনা করা শক্তিশালী অভিজ্ঞপূর্ণ আমি মহিলা বিবাহ করেছি। অতাকুম আলাইহিন্না, যে কোনো সময় আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। তাহলে মা এক ছেলে মেয়েকে বিদ্যা শিখাবে, ছেলে মেয়েকে বিদ্যা শিখাবে। আব্দুর রাজাক সাহেব মাই তো কিছু জানেন, তো যার মা কিছু জানে না, আমার মা তার মধ্যে একজন। আমার মা অক্ষরই চিনতেন না, আমার মা অক্ষর চিনতেন না, আরবি অক্ষর কোন রকম করে চিনলো মিলিয়ে পড়তে পারতেন না, আর বাংলা অক্ষরই চিনতেন না। এমন কোনোদিন ফকির বাড়িতে আমাদের যায়নি, মহিলা পুরুষ যাকে ভিক্ষে দেওয়ার পরে আমার মা বলেনি ফকিরকে যে আমার ছেলেটার জন্য দোয়া করিও। তো অনেক ঘটনা আপনাদের জানা আছে, সেগুলো ঘটনা মুখস্থ হয়ে আছে। আমার মা, আমরা একদিন নদীতে গোসল করছি, দেরি করছি, আজকে যাব না নাচল, সেই জন্য নাচলের আমরা ছাত্র ৭৬ থেকে ৮২ সাল পর্যন্ত। তো ১২টা সাড়ে ১২টার দিকে নদী থেকে গোসল করে পড়ে এসেছি। তা আমার মা ভাত রাত সব কিছু রান্না করে রেডি করে নিয়ে বসে আছে। আমাকে বলছে দেরি করলি কেনে, খেয়ে নে, তাড়াতাড়ি বের হ, ট্রেন পাবি না, আজকে যাব না। না যেতেই হবে, না আজকে যাব না, যেতেই হবে। তাহলে খাবো না, খাস না, যা। ব্যাগ নিয়ে হাঁটা শুরু করেছি, তখন আমাকে বলছে টাকা নেই, বলছে টাকা নিব না, নিস না। খাওয়া ছাড়াই টাকা ছাড়াই চলে গেলাম। কই আমার মা তো নরম হলো না। আর আপনি জামিয়া সালাফে ছেলে ভর্তি করে রোজ পাক পাড়েন, কি দেখানো গেল। আর কে ছেলেকে মেরেছে সেই অভিযোগ আমার সামনে পেশ করেন, আমার সামনে অভিযোগ পেশ করিয়েন, বা ওই শিক্ষকের সামনে করিয়েন না। একবার যদি শিক্ষককে গিয়ে বলেন যে আপনি আমার ছেলেকে